সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় ওরিয়ানা ফালাচির দৃষ্টিতে শেখ মুজিবুর রহমান ও তার ছায়াসঙ্গীরা। আলোচনা শুরু করা যাক। ইতালির সাহসী সাংবাদিক, আন্তর্জাতিক সংবাদ জগতের কিংবদন্তি ওরিয়ানা ফালাচি উপমহাদেশের ৩ জন রাষ্ট্রনায়কের সাক্ষাৎকার নিয়েছিলেন। ভারতের ইন্দিরা গান্ধী, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর সাক্ষাৎকার স্বাভাবিক অবস্থায় নিতে পারলেও সদ্য স্বাধীন দেশের প্রধান শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার অসমাপ্ত রেখে মুজিব তাণ্ডবে বাংলাদেশ থেকে এক প্রকার পালিয়ে যান কয়েকজন বিদেশিদের সহযোগিতায়। শেখ মুজিব সম্পর্কে ওরিয়ানা ফালাচির ধারণা আলোচ্য বিষয়। ১. সাক্ষাৎকারে মুজিবারের ভুট্টোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকারোক্তি। ২. শেখ মুজিবার অভদ্র ও বদমেজাজি। ৩. মুজিবুর রহমান ভিন্ন মত সহ্য করতে পারেন না। ৪. মুজিবারের ব্যক্তিগত উপদেষ্টা রক্তপিপাসু কসাই আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে ঢাকা স্টেডিয়ামে ৫০ জন হাত পা বাঁধা মানুষকে বেয়নট দিয়ে খুঁচিয়ে মারা নির্দেশ করে শেখ মুজিব কতটা নিষ্ঠুর ছিল। ভারতীয়রা কাদেরকে বন্দী করলেও মুজিব তাকে মুক্ত করে। ৫. মুজিবারের ভাগ্নে শমশের ওয়াদুদের ভাষায় মামা খুব লোভী এবং নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণকারী। মেধাবী না হওয়ার কারণে স্কুলের গণ্ডি পার হয় ২২ বছর বয়সে। ৬. মুজিবার এর একমাত্র যোগ্যতা মূর্খ মানুষদের উত্তেজিত করতে পারা। তিনি কথামালার জাদুকর, চরম মিথ্যার জাদুকর। তার রাজনীতি ছিল প্রস্তুতিবিহীন। সমাজতন্ত্র কৃষি সম্পর্কে ছিল অজ্ঞ। ৭. ৭০-এর নির্বাচনে জয়লাভের একমাত্র কারণ মাওবাদীদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুজিবকে সমর্থন করেছিল। ৮. মুজিবারের নেতৃত্বে অসহায় বাংলাদেশিরা উত্তপ্ত পাথর থেকে গনগনে আগুনে পতিত হয়। ৯. শেখ মুজিবারের ভয়াবহ করুণ পরিণতি ভবিষ্যৎবাণী মুজিবারের সামনে ব্যক্ত করে ওরিয়ানা ফালাচি এক প্রকার পালিয়ে দেশ ত্যাগ করেন, যা ৭৫-এর ১৫ই আগস্ট অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছিল। এ প্রসঙ্গে ১৫ই আগস্ট পরবর্তী মুজিব গৃহে প্রাপ্ত সম্পদের বিবরণ উপস্থাপনযোগ্য। ১. হীরা, মুক্তা, প্লাটিনাম, স্বর্ণালঙ্কার তৎকালীন বাজার মূল্যে ৭,৮০,০০০ টাকা। ২. বাংলাদেশি টাকার নগদ ৯৪,৪৬১ টাকা। ৩. ৩টি ব্যক্তিগত মোটর গাড়ি। ৪. বৈদেশিক মুদ্রা ১৭,৫০০ টাকার। ৫. বৈদেশিক রাষ্ট্রপ্রদত্ত উপহার প্রায় ১,০০,০০০ টাকার। ৬. একটি ভারী মেশিনগান, ২টি হালকা মেশিনগান, ৩টি SMG, ৮টি স্টেনগান ও 10টি রাইফেল। ৭. ৭টি গ্রেনেড সহ গোলাবারুদ। এত গেল মুজিবারের হিসাব। এবার তাকে আব্বা ডাকা সন্তানদের কিছু নমুনা উপস্থাপন করা হলো। শেখ মুজিবারের হয়ে ক্ষমা চাওয়া সন্তান মুজিবারের ছায়াসঙ্গী ওরিয়ানা ফালাচির ভাষায় কসাই কাদের ওরফে কাদের সিদ্দিকীর আমলনামা। পাকিস্তানিদের রেখে যাওয়া ৩০০ কোটি টাকার বাড়ি কাদের সিদ্দিকী হজম করেছে, যা ছিল রাষ্ট্রীয় সম্পদ। আব্বা ডাকা মায়া যে সকল নামে চাঁদপুরে পরিচিত তা হল রাজনৈতিক গডফাদার, মতলবের মাফিয়া, মায়াবাহিনীর সর্দার। মায়ার জামাতা নারায়ণগঞ্জে র্যাব অধিনায়ক, ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কসাই কাদের, মায়া, তোফায়েলের মতো জাতির আব্বা ডাকা অবৈধ সন্তানেরা আব্বার সাথে ভাগে যোগে দেশের সম্পদ হরিলুট করায় মাত্র ২ বছরে বাংলাদেশকে উপহার দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ। ফ্যাসিস্ট আমলে শেখ পরিবার ও পরিবার সংশ্লিষ্ট ১০ গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার অবৈধ উপায় অর্জন করা সম্পদ জব্দ। তাই তো বলি, কসাই কাদের, মায়া, লতিফ সিদ্দিকী, জেডাই খান পান্নাদের মতো রক্তখেকো হায়েনারা স্বৈরাচার মুজিবার ও তার ফ্যাসিস্ট কন্যা হাসিনার বন্দনায় বেকুল কেন? ৭১-এ মুক্তিযোদ্ধারা দেশের কল্যাণে যুদ্ধ করেছিল। যারা স্বৈরাচার ফ্যাসিস্টদের ফেলে দেওয়া ঝুটার লোভে নীতিভ্রষ্ট হয়েছে, তাদের জন্য এ জাতির ঘৃণা ছাড়া আর কিছুই করার নাই। ওই সকল মুক্তিযোদ্ধাদের মুখে থুথু মারে যারা স্বৈরাচার ফ্যাসিস্টদের পদাঙ্ক অনুসরণ করে গুম, খুন, হত্যায় সমর্থন জুগিয়েছে। কিছুদিন পূর্বে ফ্যাসিস্ট হাসিনার হয়ে ক্ষমা প্রার্থনা অদ্য স্বৈরাচার মুজিবের ছায়া স্বীকার করে কাদেরের মুজিব আর এর পক্ষে ক্ষমা চাওয়া অনেক প্রশ্নের জন্ম দেয়। কিছুদিন পূর্বে এই কসাই কাদের মুজিবারকে জাতির পিতা হিসাবে অস্বীকারীদের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছে। মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কসাই কাদের দেবদাস হরিদাসের সন্তান হলে তার জাতির পিতা অন্য কেউ হতেই পারে। পরিশেষে বলবো, প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ওরিয়ানা ফালাচি মাত্র ৩০ মিনিটে মুজিবার এর সাঙ্গপাঙ্গদের নারী নক্ষত্র নির্ণয় করে ভবিষ্যৎ পরিণতিও তার দিব্য চোখে দেখতে পেরেছিল। বাংলাদেশের জনগণ মুজিবার ও তার সাঙ্গপাঙ্গদের নিকট বারবার ধোঁকায় পতিত হয়। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।